নমস্কার, 7 আবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কালিম্পং যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত দক্ষিণেশ্বরের একই পরিবারের 6 জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। আশঙ্কাজনক অবস্থা গাড়ির চালক সহ 5 জনের। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে কালিম্পং যাওয়ার পথে শিলিগুড়ি মহকুমার বাগডোগরার গোসাইপুরে এশিয়ান হাইওয়ে 2-এ যাত্রী বোঝাই বাস এবং পর্যটকদের 4 চাকা গাড়ির সংঘর্ষের জেরে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, এদিন সকালে একটি যাত্রী বোঝাই বাস বাগডোগরা গোসাইপুর এশিয়ান হাইওয়ে 2 সড়কে দাঁড়িয়েছিল। ঠিক সে সময় দক্ষিণেশ্বর থেকে কালিম্পং জেলার চুইখিমগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রী বোঝাই বাসের পেছনে সজোরে ধাক্কা মারলে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় 4 চাকা গাড়িটি। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি স্থানীয়রাই খবর দেন পুলিশকে। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পর্যটকদের গাড়িতে ছিল চালক সহ মোট 6 জন। গাড়িতে যে 5 জন ছিল তারা প্রত্যেকেই দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়ার বাসিন্দা। ঘটনায় মৃত্যু হয়েছে পরিবারের সদস্য MBA ছাত্র ইন্দ্রাশিস চক্রবর্তীর। আশঙ্কাজনক অবস্থায় বাকি 5 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। দুর্ঘটনার কারণে যান চলাচল স্তব্ধ হয়ে যায় ওই সড়কে। যদিও পুলিশি তৎপরতায় বেশ কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ। জানা গেছে, দক্ষিণেশ্বরের চক্রবর্তী পরিবারের একটি বাড়ি রয়েছে কালিম্পং জেলার চুইখিমে। সড়ক পথে সপরিবারে সেখানেই যাচ্ছিলেন তারা। দুর্ঘটনা এবং ইন্দ্রাশিস চক্রবর্তীর মৃত্যুর ঘটনার খবর দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া এলাকায় পৌঁছানোর পরেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রতিবেশী সঞ্চিতা ভট্টাচার্য জানালেন, তো আজ সকালে এই ঘটনা, আমরা নিজেরাই তো এখনো শোকের মধ্যে রয়েছি। কি বলবো, 6 জন। এখন অব্দি যা জানি বাগডোগরার কাছাকাছি, আর বাকি আমরা তো জানি না। আমরা যা ফোনে জাস্ট ফোনে, তারা বলার মতন কেউই পরিস্থিতিতে নেই এখন। ওই যা একটু ফোনে আমরা খবর পাচ্ছি। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের এক আত্মীয় রোহন সাহা জানালেন, ওরা ওই কালিম্পংয়ের দিকেই যাচ্ছিল। তো কালকে রাতেই ওরা রওনা দিয়েছিল, সবাই আনন্দে খুশিতে সবাই রওনা দিয়েছে। তো সকালবেলা আমরা এরকম 6:45 কি 6:30 নাগাদ এরকম এই খবরটা জানতে পারি, যেরকম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর দাদা বেঁচে নেই, এটা জানতে পারলাম। হ্যাঁ, এখন কোনো খবর নেই। হসপিটালে অ্যাডমিট আছে জেঠি, আর দাদা তো ওরকম আর কিছু বলার নেই। কলকাতা এবং শিলিগুড়ি থেকে রাজা দে এবং নিতেশ রায় রিপোর্ট, 7 আবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 আবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।